মকডক ভিউ পয়েন্ট, তারপরে গার্ডেন অফ কেভস। এই দুটো দেখার পরে আমাদের গাড়ি আজ এগিয়ে চলল নৌকালিকাই ওয়াটারফলসের দিকে। তারপরে আমরা যাব মাউসমাই কেভ। এখন আমরা এসে গেছি নৌকালিকাই ওয়াটারফলসের সামনে। আপনাদের একটু জুম করে দেখাই, দারুণ লাগছে। জলটা দেখো, শুধু জলটা দেখো। আমরা চলে এসেছি মাউসমাই কেভের সামনে। চলো। গুড মর্নিং সকলকে, নতুন ব্লগে আরও একবার স্বাগত। আজকে আমাদের ভ্রমণ শুরু হয়েছে শিলং থেকে, যাচ্ছি চেরাপুঞ্জি। এই গাড়িটি আমাদের সারাদিন 7 পয়েন্টস ঘুরে দেখাবেন। ভাড়া 3,500 টাকা। ড্রাইভারের নাম এবং ফোন নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো এখন আমরা এসে গেছি নৌকালিকাই ওয়াটারফলসের সামনে। তো হ্যাঁ, নৌকালিকাই ওয়াটারফলসের এন্ট্রি ফি কিন্তু পার হেড 50 টাকা করে, উইথ পার্কিং ফি। আচ্ছা, নৌকালিকাই ওয়াটারফলসটা কিন্তু বেশ ভালো ছিল। আর এখন আমরা বেশি এখানে আর সময় নষ্ট করব না, কারণ আমাদের এখন যেতে হবে মাউসমাই কেভ। অলরেডি বেলা 1টা বাজে। মাউসমাই কেভ দেখে আমরা চেষ্টা করব আরওয়া কেভটা দেখার, কারণ অন দ্য ওয়ে আমরা দেখলাম আরওয়া কেভটা ওখানেই আছে, মানে পড়েছিল, বাট আমরা সেখানে যাইনি। আমরা ডাইরেক্ট নৌকালিকাই দেখে মাউসমাই দেখে প্ল্যান করছি, যদি হাতে সময় থাকে আপনাদের আরওয়া কেভটা ঘুরে। চলে এসেছি মাউসমাই কেভের। যদি এখানে আপনাদের কারোর হাঁটুর সমস্যা থাকে, বয়স্ক, খুব ছোট বাচ্চা হলে এই সিঁড়িটা কিন্তু খুব সময়, প্রায় 50টা মতো, 50-60টা সিঁড়ি। কেভটা কিন্তু 150 থেকে 200 মিটার লম্বা এবং যথেষ্ট অ্যাডভেঞ্চারাস, এবং এন্ট্রি ফি কিন্তু আছে। এই মাউসমাই কেভের আশেপাশে কিন্তু অনেক খাবার হোটেল আছে, তাই দুপুরের লাঞ্চটা কিন্তু আপনারা এখানেই সেরে নিতে পারেন। হোপফুলি দিস ইজ দ্য ফাইনাল হার্ডেল। এখন কিন্তু আর সামনে আরেকটু উঁচু জায়গা আছে, এটাকে ক্রস করতে পারলেই বাইরে যাওয়ার রাস্তা। এরপরে আমরা গেছিলাম আরওয়া কেভ। আরওয়া কেভ রিলেটেড যাবতীয় তথ্য একটি সম্পূর্ণ আলাদা ব্লগে আপনি পেয়ে যাবেন, যেটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের পেজে। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।